নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। শুক্রবার থেকে নির্জলা হবে শহর। পলিমাটি পরিষ্কার করার জন্যই পুর নিগমের এই সিদ্ধান্ত। শেষ রবিবারে মালদায় প্রচারে এলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ মল্লিকার্জুন খার্গে। এখন খবর বিস্তারে। আগামী 10 দিন মহানন্দার জল খেতে হবে শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দাদের। তিস্তা নদীতে আকস্মিক বন্যায় জমতে শুরু করেছে পলি, ফলে নদী থেকে জল উত্তোলন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আগামী 10ই মে ইসিআই সেচ ও জল বিভাগকে তিস্তা নদীতে পলি তোলার কাজের অনুমতি পাওয়ার মহানন্দা থেকেই জল নিতে হবে পুর নিগমকে। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র বলেন, তিস্তা নদী থেকে পলি তোলার কাজ শেষ করতে সেচ বিভাগের প্রায় 20 দিন সময় লাগবে। এর মধ্যে মহানন্দা নদী থেকে পানীয় জল সরবরাহ করা হবে। তাই প্রয়োজন অনুযায়ী প্রতিটি 3000 লিটারে 10টি জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পালাক্রমে পাঠানো হবে। সকালে 2 ঘন্টা এবং সন্ধ্যায় 3 ঘন্টা জল পরিষেবা মিলবে। এদিন মেয়র বলেন, 1 লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে, যা বড়গুলোকে দেওয়া হবে এবং তারা প্রয়োজনীয়তা ভিত্তিতে সেগুলো বিতরণ করবে। নতুন স্থায়ী ইনটেক কূপের কাজ 1 মাসের মধ্যে শেষ হবে। প্রকল্পের জন্য প্রায় 6.9 কোটি টাকা খরচ হবে। আর আমাদের যে ট্যাঙ্কগুলো আছে, সেই ট্যাঙ্ক 21টা ট্যাঙ্ক আছে আমাদের। আমরা অনেকগুলো ট্যাঙ্ক কিনেছি। তার মধ্যে একদম বিয়ে এবং শ্রাদ্ধ ছাড়া অন্য কোনো পারপাসে আমরা মানুষকে জলের ট্যাঙ্ক আর ভাড়া দিচ্ছি না। সবগুলোই আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা সকাল বিকেল রোটেশনের মাধ্যমে আমরা জলটা দেব। দ্বিতীয়ত হচ্ছে, আমরা পেয়েছি 2টো ট্যাঙ্ক আমাদের এখন দিয়েছে, যেটা শীতলাপাড়া আর আমরা আরেকটা কোনো জায়গাতে দিয়েছি। আমরা ওদের কাছে আরও 3টে ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্ক রুরাল এরিয়া থেকে আমরা প্রকিওর করেছি। আমরা পেয়েছি। চিফ ইঞ্জিনিয়ার বা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলবো, যাতে অল টুগেদার 5টা ট্যাঙ্ক তারা আমাদের দেয়। তাহলে রুরাল এরিয়ায় যেখান থেকে জল সরবরাহ হয়, সেখান থেকে ট্যাঙ্কে জল ভরে আমরা এই 15 দিনের যে আপৎকালীন ব্যবস্থা, এই আপৎকালীন ব্যবস্থায় আমরা জল সরবরাহ করতে পারব। রাজ্যের 3য় দফা নির্বাচনের আগে মালদায় রোড শো করার অনুমতি পেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সুজাপুর বিধানসভা কেন্দ্রে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করার অনুমতি পেলেন না শুভেন্দু। জানা যায়, শ্রীরূপার সমর্থনে ফারাক্কা, সুজাপুর, বৈষ্ণবনগর, ইংরেজবাজার এলাকায় রোড শো করার কথা ছিল বিরোধী দলনেতার। তবে এই রোড শো করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বিজেপি নেতৃত্বরা। তাদের কথায় হঠাৎ এভাবে অনুমতি না দেওয়ার মানে তৃণমূল ভয় পেয়ে গেছে। তারা বুঝে গেছে আগামীতে মালদায় তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী মঙ্গলবার রাজ্যের 3য় দফার নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। রবিবার মালদার উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা যায়, পুরাতন মালদার বাচামির এলাকা থেকে পায়ে হেঁটে সেতু মোড় পর্যন্ত প্রচার কর্মসূচিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুকে দেখতে উপচে পড়ে মানুষের ভিড়। ঢাক ঢোল বাজিয়ে চলে প্রচার কর্মসূচি। পাশাপাশি সাধারণ মানুষকেও দেখা যায় এই কর্মসূচিতে যোগদান করতে। প্রচার শেষে বাড়ি বাড়ি জনসংযোগ করেন বিরোধী দলনেতা। তার কথায় জয়ের বিষয়ে 100% নিশ্চিত বিজেপি। কার্ল মার্কসের 206তম জন্মদিনে শ্রদ্ধা জানালেন বাম নেতারা। রবিবার শিলিগুড়ির হিলকাট রোড সংলগ্ন অনিল বিশ্বাস ভবনের সামনে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানালেন সিপিআইএম এর দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। একধারে ছিলেন একজন সাংবাদিক, বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। গোটা বিশ্বের মতাদর্শন পরিবর্তনে তিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন। রবিবার তার 206তম জন্মবার্ষিকী। মার্কস 1818 সালের 5ই মে জার্মানির ট্রায়েল শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এক সফল আইনজীবী হেনরিচ মার্কস এবং হেনরিট প্রেসবুগের 3য় সন্তান ছিলেন তিনি। এদিন সমন পাঠক বলেন, কার্ল মার্কস শুধু দার্শনিক নয়, তিনি শ্রমিক শ্রেণীর উন্নয়নের মাঝে সমাজের আসল পরিবর্তন তুলে ধরার চেষ্টা করেছিলেন।
আজকে দার্শনিক কার্ল মার্ক্সের 206তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো। তো কার্ল মার্ক্স এমন একজন দার্শনিক, তার আগেও সমাজটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দার্শনিক ব্যাখ্যা করেছে শুধু, কিন্তু একমাত্র কার্ল মার্ক্স যিনি হচ্ছে সমাজটাকে শুধু ব্যাখ্যা করে নাই, সমাজে যে বর্গ শ্রেণীর মধ্যে যে বিভাজন, এই শ্রেণী বিভাজন থেকে হচ্ছে এটাকে একটা সমাজে নতুন পরিবর্তন যেতে হবে, যেটা হচ্ছে শ্রমিক শ্রেণী দিয়ে একটা সমাজকে নতুন সমাজে মানে বদলাইতে হবে। এই দর্শনটা হচ্ছে উনি প্রথম প্রবর্তন করেছেন। যোগ্য শিক্ষকেরা যাতে বঞ্চিত না হয় সেই দাবিতে এবার আন্দোলনে নামল স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশে রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে নীরব প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন জলপাইগুড়ি শহরের সামাজিক সংগঠন অভিমুখের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে গান্ধীজির মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উমেশ শর্মা, প্রশান্ত নাথ চৌধুরী সহ অন্যান্যরা। শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের তরফে যে দুর্নীতি করা হয়েছে, প্ল্যাকার্ডের মাধ্যমে তাকে ধিক্কার জানানো হয়। এই সাথে যোগ্য প্রার্থীদের যাতে অবিলম্বে চাকরি দেওয়া হয় তার দাবি করা হয়। এই ধরনের নীরব প্রতিবাদ শহরের বাসিন্দাদের কাছে নজর কেড়েছে। এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন শিল্পী, সাহিত্যিক, কবি, নাট্যকার সকলে একত্রিত হন। হাতে পোস্টার নিয়ে যোগ্য প্রার্থীদের সমর্থনে এই জাতীয় কর্মসূচির দিকে দিকে ছড়িয়ে পড়বে বলে অভিমুখের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়। কি বলবেন এই যে আজকের দিতে দাঁড়িয়ে আপনাদের রাস্তায় নামতে হলো কেন? আপনি একজন বর্তমান শিক্ষিকা, এই না, জায়গায়- আমিও সম্প্রতি অবসর নিয়েছি। আচ্ছা, প্রাক্তন আমি খুব শিক্ষিকা আপনি। দুঃখিত যে এই যে প্রত্যেক দিন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় এই যে তাদের অসম্মান, যারা একটা শিক্ষক পদে 16 সাল থেকে চাকরি করছে তাদের, বা তারও আগের থেকে যারা করছে বা পরে যারা করছে, যোগ্য সম্মান কিন্তু তাদের আর কিছু রইল না এবং তারা পথে নেমেছে। এইবার নিজেরা পথে দিনের পর দিন আমরা দেখছি যে তারা পথে নেমেছে। কারা যোগ্য এবং কারা অযোগ্য, অথচ এতদিন ধরে সরকার এবং প্রশাসনের সঙ্গে যারা যুক্ত, তারা এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আসে কোর্টের দরজায় এসে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হলে এর দায় কে নেবে? আমাদের দাবি যে এসএসসি কেন, প্রশাসনের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকেই যেন এর একটা বিহিত করে, তাড়াতাড়ি এদের যেন সফল পায়, যোগ্যরা যেন ন্যায্য অধিকার পায়। একটি ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। রবিবার কোচবিহার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তার নাম রীনা ঘোষ, বয়স 72 বছর। জানা যায় বৃদ্ধা সেই ফ্ল্যাটে একাই থাকতেন। তার ছেলে কর্মসূত্রে মালদা জেলায় কাজ করতেন। এদিন স্থানীয়রা বলেন ওই ফ্ল্যাটের পাশে আরেকটি ফ্ল্যাটে স্থানীয় এক মহিলা কাজ করতে গেলে দেখতে পান বৃদ্ধার ফ্ল্যাটের দরজা খোলা, তিনি মেঝেতে পড়ে রয়েছেন। এরপরেই আশপাশে খবর দেওয়া হলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। খবর দেওয়া হয় বৃদ্ধার ছেলেকে। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কী কারণে তার মৃত্যু, পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তো ওই দিকে একদিন দেখে গেছে এরকমই পরে আছে, পরের দিন এসে দেখলো সেম এরকম পরে আছে, যার জন্য এসে আমাকে ইনফরমেশনটা দিল যে উনি কালকে দেখছে এই অবস্থায়, আজকে দেখছি এই অবস্থায় আছে। তখন আমরা অ্যাক্টিভ হয়ে সবাই আগে দেখলাম। আসন্ন নির্বাচনে মালদা ও দক্ষিণ মালদা উত্তর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ও মুস্তাক আলমের সমর্থনে রবিবার সুজাপুর ময়দান এলাকায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে জনসভার আয়োজন করা হয়। এদিন জনসভার মঞ্চ থেকে ভারতের রাজনীতির ইতিহাসে মালদা তথা পশ্চিমবঙ্গের 8 বারের সাংসদ NBN গনি চৌধুরীর ভূমিকা তুলে ধরেন মল্লিকার্জুন। তার কথায় কাউকে ভয় করতেন না NBN খান চৌধুরী, সবসময় নিজের সিদ্ধান্তে অটুট থাকতেন। গরিবদের জন্য গ্রামে গ্রামে ব্যাংকের মাধ্যমে খাতা খুলেছিলেন যাতে গরিবরা ব্যাংকের থেকে লোন পান।
তাই কংগ্রেস গরিবদের টাকা লুট করতে পারে না, তাদের পাশে থাকে সব সময়। কিন্তু আগামীতে যদি মোদিজি আবার গদিতে বসেন তাহলে সংবিধান শেষ হয়ে যাবে, গণতন্ত্র বলে আর কিছুই থাকবে না। কারণ ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলেও বিবাদের রাজনীতি করছে বিজেপি। তিনি আরো বলেন, কংগ্রেসকে গাল দেওয়ার পর খাওয়ার হজম হয় মোদিজির, পাশাপাশি অমিত শাহ মানুষকে উস্কানোর কাজ করছে, তাই বিজেপির ধ্বংস এবার নিশ্চিত। अलग अलग प्रदेश में रहे, अलग अलग भाषा बोले, पर उससे कोई दीवार हमारे बीच खड़ी नहीं होनी चाहिए। सब लोगों को उन्नति में बराबरी का मौका मिलना चाहिए। हम नहीं चाहते कि हमारे देश में कुछ लोग बहुत बड़े अमीर और अधिकतर लोग गरीब हो। ये नेहरू जी की सपना था कि गरीब बहुत गरीब बने, अमीर और अमीर बने। अब यही हो रहा है। 22 लोग जो मालदार है, उनके पास जो संपत्ति है, उनके पास जो पैसा है, ये 70 करोड़ लोग पॉपुलेशन है ना, उनके बराबर का है। 70 करोड़ लोगों की आमदनी और पैसा कितना है, उतना पैसा सिर्फ 22 लोगों के पास है इस देश के। इसको हम ठीक से देखना या नहीं देखना? सिर्फ 22 लोग। अब मोदी ये बोलते हैं, देखो अमीरों की पैसे लेके गरीबों को बांटना चाहते हैं। अरे इंदिरा गांधी ने बड़े बड़े जमींदारों को, मैं समझती हूँ चौधरी का भी थोड़ा गया रहा, मुझे मालूम नहीं, लैंड रिफॉर्म्स में टेनेंट को मालिक बनाए हम। গেটবাজার ইউথ ক্লাবের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্তদান শিবির। রবিবারের এই শিবিরকে সার্থক করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অফ নিউ জলপাইগুড়ি। এদিন স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। শিবির থেকে 35 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদিন শিবিরে মহিলা ও পুরুষ সকলে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। পরবর্তীতে তাদের হাতে শংসাপত্র ও গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিবিরে বিনামূল্যে সুগার, প্রেসার ও চক্ষু পরীক্ষা করানো হয়। প্রচুর সংখ্যক মানুষ এদিন দেখা যায়। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত সেন, কোষাধ্যক্ষ মদন দাস সহ অন্যান্যরা। এছাড়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ছিলেন সম্পাদক পীয়ূষ দাশগুপ্ত সহ অন্যান্যরা। এদিন অর্থোপেডিক ও জেনারেল ফিজিশিয়ানরাও উপস্থিত ছিলেন। কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচারের আগে বিপুল পরিমাণে গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল এসটিএফ ও মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতর নাম সুজন দেবনাথ, বয়স 27, তিনি দিনহাটার বাসিন্দা। জানা গিয়েছে একটি পিকআপ গাড়িতে করে কোচবিহার থেকে বিহারে নিয়ে যাওয়ার আগে রবিবার দুপুরে এসটিএফ এর কাছে খবর আসে। এরপরেই মাটিগাড়া থানার পুলিশ ও এসটিএফ যৌথ উদ্যোগে মাটিগাড়া এলাকার অন্তর্গত ফাঁসিদেওয়া ফ্লাইওভারের নিচে একটি অভিযান চালিয়ে পিকআপ গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে উদ্ধার হয় প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে বিহারের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। শুক্রবার থেকে নির্জলা হবে শহর। পলিমাটি পরিষ্কার করার জন্যই পুর নিগমের এই সিদ্ধান্ত। শেষ রবিবারে মালদায় প্রচারে এলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ মল্লিকার্জুন খার্গে। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।